পদ্মা নদী তীরবর্তী জেলা রাজবাড়ী। এ জেলায় মোট আবাদি জমির পরিমাণ প্রায় ৮০,০০০ হেক্টর। চলতি মৌসুমে ৮০,০০০ হেক্টর আবাদি জমির মধ্যে ৬৬০ হেক্টরে হয়েছে আধুনিক এবং সনাতন পদ্ধতিতে উন্নত জাতের টমেটোর আবাদ। আজ আপনাদেরকে জানাবো পদ্মা নদীর এই চরের জমিতে টমেটো চাষের সম্ভাবনার গল্প। তরুণ কৃষি উদ্যোক্তা গোলাম মোস্তফা রাজবাড়ী জেলার বরাট ইউনিয়নের নয়নসুখ গ্রামের একজন কৃষক। পদ্মা নদীর তীরে চরের ১০০% জমিতে আধুনিক মালচিং পদ্ধতিতে করেছেন উচ্চ ফলনশীল জাতের টমেটোর আবাদ। বর্তমানে প্রতিটি গাছেই ধরে আছে বিউটি প্লাস, মিতালি, TM ১২২০ জাতের কাঁচা পাকা টমেটো। গোলাম মোস্তফার এমন সফলতা দেখে কৃষক সলিম শেখ, সালাম সর্দার সহ জেলার ৫ উপজেলায় প্রায় ২,০০০ কৃষক ৭০০ হেক্টর জমিতে চলতি রবি মৌসুমে করেছেন টমেটো চাষ। রাজবাড়ী জেলার মাটি অধিক উর্বর ও আবহাওয়া ভালো থাকায় টমেটোর বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। গত বছর আমি ৬৬% টমেটো চাষ করছিলাম। মালচিং ছিল না বা আধুনিক পদ্ধতি ছিল না। এবছর আমি ১০০% বা ৩ বিঘা জমিতে টমেটো আবাদ করেছি। তার মধ্যে ৬৬% মালচিং এবং মাচা সহ করেছি আধুনিক পদ্ধতিতে। আমি প্রথম বাজারজাত করি যখন বাজার ছিল ১১০ টাকা এবং এখন বাজারজাত আছে ৬০ থেকে ৬৫ টাকা। আমার এই ১০০% জমিতে মোট খরচ হবে ১.৫ লাখ টাকার মতো এবং আমি সেখান থেকে আশানুরূপ হিসাব করতেছি যে আমার ৫ লাখ টাকার উপরে লাভ হবে। ৭০ থেকে ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে বা কৃষক ভালোই দাম পাচ্ছে। আমি ফুলকপি চাষ করতাম, এখন ২ বিঘা টমেটো লাগাচ্ছি। এখন ২ বিঘা টমেটো লাগা আশা করতেছি যে লাভবান হব আর কি। বর্তমানে রাজবাড়ী, পাংশা, ফরিদপুর টমেটোর ভালো বাম্পার ফলন হয়েছে। নিয়মিত মাঠ পরিদর্শন করে বিষমুক্ত নিরাপদ শাকসবজি উৎপাদনে কৃষকদের নানাবিধ প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। রাজবাড়ীর পদ্মার চরে আধুনিক পদ্ধতিতে মালচিং পেপার ব্যবহার করে টমেটোর আবাদ হয়েছে। এখানে টমেটোর জমিতে মাচা করে দেওয়া হয়েছে যাতে রোগবালাইয়ের আক্রমণ কম হয় এবং মালচিং করার ফলে এখানে সেচ খরচ এবং আগাছা নিরানোর খরচটাও কৃষকের সেভ হচ্ছে। এখানে আধুনিক পদ্ধতিতে টমেটো উৎপাদন হচ্ছে এবং কৃষকরা সনাতন পদ্ধতিতেও করছে, সেগুলো আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। রাজবাড়ী সদর উপজেলার পদ্মা বিধৌত এই মাঠে যেহেতু উর্বর জমি, এখানে সব ফসল চাষের জন্যই উপযুক্ত। তারপরে এই এলাকার কৃষক আগাম এবং শীতকালীন সবজি চাষ করছে, বিশেষ করে টমেটো। এখানে মালচিং পদ্ধতিতে চাষ করছে। এখানে দিন দিন মালচিং পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে, যদিও কৃষক সনাতন পদ্ধতি করছে, কিন্তু এই পদ্ধতি দেখে আশেপাশে কৃষক উদ্বুদ্ধ হচ্ছে আর কৃষক লাভবান হচ্ছে। দাম মোটামুটি ভালো থাকায় কৃষকদের দিন দিন আগ্রহ বাড়ছে টমেটো চাষে। কৃষক এখন ব্যাপকভাবে টমেটো তুলতেছে। তারা এখানে প্রতিদিন প্রায় এই ১ বিঘা জমিতে ১.৫ থেকে ২ মণ করে একদিন পর পর টমেটো তুলতেছে এবং এই টমেটো তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে। বর্তমানে ৬০-৭০ টাকা কেজি হলেও কিছুদিন আগে টমেটোর দাম বেশি পেয়েছে এবং এখন যা দাম পেয়েছে, যে ফলন হবে তাতে কৃষক লাভবান হবে ইনশাল্লাহ। এবং আমরা প্রদর্শনীর মাধ্যমে এই পলি মাছ ব্যবহারের বিভিন্ন ট্রেনিং, প্রশিক্ষণ এবং বাস্তবায়ন করার জন্য সাহায্য করতেছি। চলতি মৌসুমে রাজবাড়ী জেলা সদরে ১৬০, কালুখালীতে ৪৫, গোয়ালন্দে ৩৫০, পাংশায় ৫৫, বালিয়াকান্দি উপজেলায় ৩৫ হেক্টর জমিতে হয়েছে টমেটোর আবাদ। হেক্টর প্রতি ২৪ মেট্রিক টন উৎপাদন হিসেবে এবছর ১৫,৫০০ মেট্রিক টন টমেটো উৎপাদনের আশা করছে জেলা কৃষি বিভাগ। পদ্মা নদীর পাড়ের এই চরের জমি অধিক উর্বর হওয়ায় চলতি বছর টমেটোর হয়েছে বাম্পার ফলন। উচ্চ ফলনশীল এই টমেটো আধুনিক এবং সনাতন পদ্ধতিতে উৎপাদন করে কৃষকরা বাজারে বিক্রি করছেন ৮০ থেকে ১০০ টাকা দরে। রাজবাড়ী জেলার গণ্ডি পেরিয়ে আশেপাশের কয়েকটি জেলা সহ রাজধানী ঢাকায় বিক্রি হচ্ছে রাজবাড়ী জেলার এই সুস্বাদু টমেটো। কৃষকরা যেমন হচ্ছেন লাভবান, তেমনি দিন দিন কৃষি ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠছেন অনেক তরুণ কৃষি উদ্যোক্তা। রাজবাড়ী জেলার বরাট থেকে কাজী তানবীর মাহমুদ, বাংলা ভিশন ডিজিটাল।